আরেকটি হাদিস দেখাই। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা জাল আজহাইনি ফিদ দুনিয়া ওয়া কানা লাহু লিসানানি মিন নারি ইয়াউমাল কিয়ামাহ, যেই ব্যক্তি কিয়ামত দুনিয়াতে দ্বিমুখী হবে, যেই ব্যক্তি দুনিয়াতে একজনের কথা আরেকজনকে লাগিয়ে দিবে, যেই ব্যক্তি দুনিয়াতে একজনের আরেকজনের বদনাম গীবাত করবে, কানা লাহু লিসানানি মিন নারি ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য কিয়ামতের মাঠে মুখের মধ্যে দুটি জাহান্নামের আগুনের জিহ্বা লাগিয়ে দিবেন। আজকে আপনি আপনার ক্ষমতার বলে, আপনার দলীয় দাপটে আপনি গীবাত পর নিন্দা পরচর্চা করছেন, কিয়ামতের মাঠে এই পাপের যাজা স্বরূপ আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখে দুইটি আগুনের জিহ্বা লাগিয়ে দিবে। আপনি ভাবুন, এই বর্তমান পৃথিবীর আগুন আপনি কতক্ষণ হাতে নিয়ে থাকতে পারবেন? 5 মিনিট, 2 মিনিট, 1 মিনিট, 5 সেকেন্ড? অসম্ভব, পারবেন না। আপনি কি ভাবছেন যে কিয়ামতের মাঠের আগুন আর দুনিয়ার আগুনের তেজ এক? এই মানে দুনিয়ার আগুনের থেকে 70 গুণ বেশি তেজদীপ্ত হবে আখিরাতের আগুন। আর সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মুখে যদি আগুনের দুইটি জিহ্বা লাগিয়ে দেয়, কেন দিবে? গীবাত করছেন এই জন্য দিবে। যদি লাগিয়ে দেয় আপনি কতক্ষণ থাকতে পারবেন? যদি না পারেন তাহলে আজকে নয়, এই মুহূর্তে আপনাকে তওবা করতে হবে। যারা গীবাত করছে, যারা পরনিন্দা করছে, যারা পরচর্চা করছে, যে আল্লাহ আমি ফাঁসির মঞ্চে উঠে যেতে রাজি আছি, আমি জেলে যেতে রাজি আছি, আমার মৃত্যুদণ্ড হলেও আমি প্রস্তুত আছি, কিন্তু আমি কারোর বিরুদ্ধে মুখ খুলব না। করছেন কালেও, কারণ দুনিয়ার এই জেল, দুনিয়ার এই জুলুম, দুনিয়ার এই ফাঁসি আপনার ক্ষণস্থায়ী, আর অনন্তকালের জীবন আপনার চিরস্থায়ী। যেই দিন আপনার মুখে যদি দুইটি আগুনের জিহ্বা থাকে, সেই দিন কোনো কুল কিনারা পাবেন না। অনন্তকালের শাস্তি আপনাকে ভোগ করতে হবে। সম্মানিত উপস্থিতি, বর্তমান বাংলাদেশের কথা যদি আমি বলি, এই সমাজ ব্যবস্থার কথা যদি আমি বলি, সবচেয়ে গীবত হয় কার মধ্যে জানেন? সেটা হচ্ছে বউ এবং শাশুড়ির মধ্যে। যদি এই মসজিদে মহিলা মুসল্লি থাকে, আমি শোনার জন্য আহ্বান করছি, সবচেয়ে গীবত হয় বউ এবং শাশুড়ির মধ্যে। বউ মনে করে শাশুড়ির বিরুদ্ধে প্রতিবেশীকে কিছু বলে দিয়ে আমি দুনিয়া জয় করব, আর শাশুড়ি মনে করে বইয়ের বিরুদ্ধে আরেক প্রতিবেশীর কাছে কিছু আমি বলে আমি নিজেকে মুক্ত করব। অসম্ভব। ও দুনিয়া জয় করতে পারবে না, ই নিজেকে মুক্ত করতে পারবে না, কারণ ওই প্রতিবেশী বলবে যে ও সব দোষ বইয়ের, তুই মনে হয় ভালো। আসার সাথে তাই কথাই বলবে। বউকেও বলবে যে সব দোষ শাশুড়ি, তুই অনেক ভালো, আমার দেখছি। কোনো ফায়দা হবে না। কি হবে? নিজের পাপের আমল নামার পাল্লা ভারী হবে। কোনো ফায়দা হবে না। পরিবারে অশান্তি সৃষ্টি হবে, আর নিজের আমলের পাপের যে পাল্লাটা সেটা ভারী হবে। অতএব সাবধান, যারা বউ এবং শাশুড়ি আছেন এবং যারা পুরুষের মধ্যে গীবাত চর্চা করছেন, আজকেই তওবা করতে হবে এই মুহূর্তে, যে আমি মারা যেতে রাজি আছি, জীবন বাজি ধরতে রাজি আছি, কখনো মুখ খুলবো না, কারোর বিরুদ্ধে বদনাম করবো না। দেখেন আরেকটি হাদিস দেখাই। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাত, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। কে? কাত্তাত, যে ব্যক্তি হচ্ছে চগলখোর, যে গীবাত করে, যে পরনিন্দা করে, যে পরচর্চা করে, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। সম্মানিত উপস্থিতি, দেখেন কয়েকটি হাদিস অনুবাদ করলাম। গীবাতকারীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? আগুনের দুইটি জিহ্বা তার মুখে লাগিয়ে দিবেন। আল্লাহ রাসূল বলছেন যে জান্নাতে প্রবেশ করবে না। গীবাত করার কারণে মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে। তো এই যে একটা ধ্বংসাত্মক পাপ,